ওয়েলকাম ফ্রেন্ডস। ডাইশ নন বিজ্ঞপ্তি জারি করে কর্মচারীদের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত কর্মচারী সমিতির জয়েন্ট কমিটির পক্ষ থেকে আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তী রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিবকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশটি 8ই জুলাই 2025 তারিখে পাঠানো হয়েছে এবং এর মূল বিষয় হলো 9ই জুলাইয়ের ধর্মঘটের বিরুদ্ধে সরকারের জারি করা এই বিজ্ঞপ্তিটিকে চ্যালেঞ্জ করা। 7ই জুলাই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে এবং নন ডাইস ডাইস নন অর্থাৎ কাজের দিন নয় নীতি প্রয়োগ করে বেতন কাটা হবে। এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং পঞ্চায়েত কর্মীদের মধ্যে একটা নতুন মাত্রা উঠে এসেছে। মূল ঘটনা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জারি করা সম্প্রতি এই বিজ্ঞপ্তি অনুসারে 9ই জুলাই অনুষ্ঠিত হতে চলা রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটে যারা অংশ নেবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা। এই ব্যবস্থার মধ্যে রয়েছে ডাইস নন অর্থাৎ কার্যকর করা, অর্থাৎ ওই দিনের বেতন কেটে নেওয়া এবং শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বলা বাহুল্য এই ধর্মঘটের পরে অনেক সরকারি কর্মচারী এবং শিক্ষকদের এই শোকজের নোটিশ করা হয়েছে। সমিতিগুলোর জয়েন্ট কমিটি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের আইনজীবী মারফত রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে। আইনের যেটা মূল বিষয়বস্তু, আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তীর পাঠানো নোটিশে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে, বিষয় তুলে ধরা হয়েছে। তার মধ্যে সাংবিধানিক অধিকার লঙ্ঘন। নোটিশে বলা হয়েছে যে সরকারের এই বিজ্ঞপ্তি কর্মীদের শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করে এবং ভয় দেখিয়ে কর্মচারীদের ধর্মঘট থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, যা আইনত ভিত্তিহীন। এবং এই নোটিশে দুটি পূর্ববর্তী মামলার কথা উল্লেখ করা হয়েছে। বিগত 2023 সালের 10ই মার্চ একটি ধর্মঘটের সময়ও সরকার একই বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই সময় কলকাতা হাইকোর্ট ডাইস ননের কোনো আইনি সংস্থান নেই এবং মামলাটি এখনও বিচারাধীন। 2015 সালের একটি মামলাও এখনও বিচারাধীন রয়েছে। রাজ্য সরকার হাইকোর্টকে সেখানে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিল যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্মীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। এই নোটিশের মাধ্যমে রাজ্য সরকারকে এবার ইমেল পাওয়ার 6 ঘন্টার মধ্যে অবিলম্বে বিতর্কিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার বা বাতিল করার অনুরোধ জানানো হয়েছে এবং আরও পদক্ষেপ নেওয়া হবে, পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি বিজ্ঞপ্তিটি প্রত্যাহার বা বাতিল না করা হয়। মূলত পঞ্চায়েত কর্মীদের সংগঠনগুলো জানিয়েছে যে তাদের দাবিতে তারা অবিচল এবং সরকারের এই হুমকিমূলক বিজ্ঞপ্তিকে ভয় পায় না। তাদের মতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার এবং এই অধিকার থেকে সরে আসা যায় না। যদি সরকার বিজ্ঞপ্তি প্রত্যাহার না করে তাহলে বৃহত্তর আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত। এই ঘটনাটা রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন, একটা অবনতির স্পষ্ট ইঙ্গিত। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই আইনি নোটিশের জবাবে কি পদক্ষেপ নেয় এবং এই সংঘাতের ফলে পঞ্চায়েত পরিষেবা এবং সরকারি কর্মচারী পরিষেবার মধ্যে কি প্রভাব পড়ে সেদিকে পরবর্তী আপডেট নিয়ে আসব এবং সকলের নজর থাকবে অবশ্যই সেই দিকে। অবশ্যই আজকের এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিমতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।